হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 988 এর ইংলিশের যে গ্রামারটা রয়েছে সেটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, আমার সাথে দেখো। I was having, am having, were having tea at home on the evening of 13 January 1948. এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা জানো, তোমাদের পাসিং বাপু থেকে নেওয়া হয়েছে বাই নয়নতারা সেহগাল। তাহলে কি হবে, তোমরা এটা নিশ্চয়ই আগে থেকেই জানো। I was having past continuous tense, tea at home on the evening of 13 January 1948 when I had called, was called, have been called। তাহলে I was called যখন আমাকে ডাকা হয়েছিল। ওকে, to Birla House by an urgent call। গান্ধীজি was shot, has been shot, had been shot। এটা হবে had been shot। তাকে গুলি করা হয়েছিল, নিশ্চয়ই কল করার আগে গুলি করা হয়েছিল, তাহলে এটা had been shot হবে। on his way to a prayer meeting। ওকে, মানেটা আর বললাম না। দেখো নেক্সট দেখো, most people think that the cat, এটাও তোমাদের সিলেবাস থেকে নেওয়া হয়েছে, the cat থেকে নেওয়া হয়েছে অ্যান্ড্রু বার্টন প্যাটারসনে। the cat is an unintelligent animal। ওকে, fond of is and caring little for anything but mice and milk। ওকে, এটাও মানে বললাম না তোমাদের। নেক্সট দেখো, we had a kite that was big। তোমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট দিয়ে যুক্ত আছে, দেখতে পাচ্ছ। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা একটা সেন্টেন্সে করে নিই। কিভাবে করব? we had a big kite, we had a big kite। তারপরে অ্যান্ডটা তুলে দেবো, কোভার্ড। কি দিয়ে ঢাকা ছিল? কোভার্ড উইথ লাভলি রেড পেপার। কোভার্ড উইথ লাভলি রেড পেপার। ওকে, বুঝতে পারলে? নেক্সটটা দেখো তোমরা, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। কিসে রয়েছে এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই তো? তাহলে রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে। ফার্স্টে আমরা করব আস্কড। সেড টু থাকলে এখানে আমরা কি করব? আস্কড করব। এটা আস্কড দেওয়াই রয়েছে, তাহলে আস্কডই করব, কারণ এটা কোশ্চেন করা হচ্ছে। তাহলে স্বামী আস্কড, কাকে জিজ্ঞাসা করেছিল? তার বাবাকে। তাহলে আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, এটা লিখবো। ওকে, তোমরা এখানে হিজ ফাদারের জায়গায় শুধু ফাদার লিখলেও তোমাদের কিন্তু হবে। নেক্সট দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, কনজাংশন ওয়ার্ড কি? হোয়াট, তাই তো? তাহলে হোয়াট। তারপরে সাবজেক্ট দেখবো ইউ। ইউ কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই ফাদারকে। তাহলে কি হবে? হি হবে, তাই তো? হি। তারপরে হ্যাভের পাস্ট কি হবে? হ্যাড। কেন হ্যাড করলাম? তোমরা জানো, রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টেড স্পিচও কিন্তু পাস্টে করতে হবে। এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে পাস্ট পারফেক্টে হবে। তাহলে হি হ্যাড রিটেন। ওকে, বুঝলে? নেক্সট দেখো, দ্য ক্যাট ইনজারলি রিসিভড ইজ। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট দিয়ে করব প্যাসিভে ইট। তারপরে কি টেন্স রয়েছে? এটা দেখো প্রেজেন্টে, তাহলে ইজ হেল্পিং ভার্ব বসাবো। তারপরে এটা লিখবো ইট ইজ ইনজারলি। তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করব রিসিভড। বাই প্রিপজিশন ইউজ করে দ্য ক্যাট, বাই দ্য ক্যাট। ওকে, এই ছিল তোমাদের এটা ভয়েসটা। নেক্সট দেখো, হিটস ফ্রেজাল ভার্ব। হিটস মানে ঘৃণা করা, তাহলে কি হবে? লুকস ডাউন আপন। নেক্সটটা কি রয়েছে? সারেন্ডার। সারেন্ডার মানে কারো কাছে আত্মসমর্পণ করা বা ধরা দেওয়া, তাহলে গেভ ইন। এটা গেভ কেন হলো? গিভ ইন থেকে, কারণ সারেন্ডার্ড পাস্ট টেন্সে রয়েছে তাই। নেক্সটটা হচ্ছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাহলে আইএনজি আছে ক্যারি অন থেকে ক্যারিং অন। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 988 এর ইংলিশের গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা এবিটি 2024 এ। তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের এই 12 নাম্বার তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। 12 নাম্বার তোমরা অনায়াসেই পেতে পারবে, বুঝলে? তো আজকের মতো এখানে রাখছি, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।